নির্বাচনী আচরণবিধিতে কিছু বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা থাকলেও বাস্তব চিত্র একেবারেই উল্টো। সরকারি স্থাপনা থেকে বৈদ্যুতিক খুঁটি, এমনকি সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ঝুলছে প্রার্থীদের রঙিন ব্যানার ও ফেস্টুন। ঢাকার একাধিক আসনে আচরণবিধি লঙ্ঘনের এমন দৃশ্য চোখে পড়েছে। ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এই আসনের বিভিন্ন এলাকায় সরকারি স্থাপনা ও বিদ্যুতের খুঁটিতে ঝুলছে প্রার্থীদের প্রচারণামূলক ব্যানার। সাদা কালো এবং কাপড়ের ব্যানারের নির্দেশনা থাকলেও সেখানে শোভা পাচ্ছে অপচনশীল প্লাস্টিকের রঙিন ব্যানার। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে ওটা নির্বাচন কমিশন দেখবে, ওটা আমার চোখে পড়েছে। আমি এগুলো কিছু ভাবি না, শুধু পোস্টার লিফলেট দিয়ে নির্বাচন জয়লাভ করা যায় না যদি জনগণের মন জয় না করা যায়। যেখানে যাচ্ছে বিএনপিকে দোষারোপ করাটা একটা তাদের ফর্মুলা হয়েছে, নির্বাচন জয়লাভ করা একটা ফর্মুলা, বিএনপিকে দোষারোপ করে। আপনি কি আমার কয়টা পিভিসি ব্যানার লাগিয়েছি হিসাব নিয়েছেন? আমি 20টা লাগিয়েছি, 20টা অনুমোদন আছে। নিয়ম পড়েছেন? নিয়মটা পড়লে জানবেন। আর অন্যরা কয়টা লাগিয়েছে পিভিসি দেখবেন। আমি নিয়মের মধ্যে আছি, অর্থাৎ আপনি 20টা রঙিন লাগাইতে পারবেন, এটা নিয়মের মধ্যে আছে। এবং গতকালকে রাতে আমার হলো অনেকগুলো ব্যানার ছিঁড়ে নেওয়া হয়েছে। আপনাদের আজকে মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে বলবো, আমরা একটা ভয়ঙ্কর এখানে ঢাকা ৮ আসনের দানবের সাথে লড়াই করছি। একই অবস্থা ঢাকা 10 আসনেও। ধানের শীষ, দাড়িপাল্লা ও কলম প্রতীকের প্রার্থীরও সরকারি স্থাপনা সহ বিভিন্ন জায়গায় লাগিয়েছেন প্রচার সামগ্রী। আমি নিজে জানি, আমি বুঝি, এবং আমার নির্বাচনী প্রচারণা যা হয় সেটা হচ্ছে আমি জেনে বুঝে করতে বলি। আমার প্রতিদ্বন্দ্বী কয়েকজন প্রার্থী আছে, সব প্রার্থী সেটা করেছে হচ্ছে ওই প্যানা কমপ্লেক্সে আর কি করেছে। এটা নিষেধ, সব ব্যানার এবং ফেস্টুন তারা যেগুলি করেছে। অন্য প্রার্থী অনেক জায়গায় ব্যত্যয় ঘটিয়েছে। আমার প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী দাড়িপাল্লাটা দেখলাম নিজে যে একটা আছে 3.5 ফিট বাই 2 ফিট তিনি করে লাগাচ্ছেন। তো এটা আচরণবিধির চরম লঙ্ঘন। আর আমার এখানে যদি কোনো ব্যবসায়ী কেউ দেখে থাকে, ডেফিনেটলি সে দায় নিতে আমি প্রস্তুত আছি। ঢাকা 13 আসনেও ভাঙা হচ্ছে আচরণবিধি। প্রার্থীরা দুষছেন একে অপরকে। মামুনুল হককে একটু জিজ্ঞেস করেন তো, মামুনুল হক যতগুলো ব্যানার লাগিয়েছে প্রত্যেকটা রাস্তায়, একটু হিসাব করেন এক একটা ব্যানারের দাম কত, একটু হিসাব করেন। তারপর মামুনুল হককে জিজ্ঞেস করেন যে তার আত্মীয় স্বজন মিলে কতখানি চাঁদা তুলেছে এবং কত তার সম্পত্তি রেখে গেছে যে সে এতগুলো লাগাইলো, একটু জিজ্ঞেস করেন। এই মসজিদের সামনে আমরা দাঁড়ানো, এই মসজিদের সামনে, এই যে মসজিদে যে সে বারবার যে বয়ান দেয়, এই মসজিদের সামনে সে বিশাল ব্যানার লাগিয়ে, বিশাল আপনার কালার কি বলে না পিভিসি বিলবোর্ড লাগিয়ে লঙ্ঘন করেছে এবং সবার আগে লঙ্ঘন করেছে ভাই, সেটা আমি আখ্যায়িত করেছি। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। প্রয়োজনে প্রার্থীর বিরুদ্ধে আর্থিক জরিমানা বা অন্যান্য প্রশাসনিক ব্যবস্থার বিধান রয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে অতীতের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে আমি বলবো না শতভাগ আচরণবিধি কার্যকর হয়েছে, কিন্তু আপনারা রাস্তাঘাটে, মাঠে, ময়দানে, বাজারে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণ কি। থাকার কারণ হচ্ছে যে এই যে মনোনয়নপত্রের সাথে প্রার্থী এবং দল তারা অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকারের বহিঃপ্রকাশ। আচরণবিধি আমরা প্রায় শতভাগ এনশিওর করতে পেরেছি বলে নির্বাচন কমিশন মনে করে। নিয়ম থাকলেও মাঠ পর্যায়ে তার বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।